লঙ্কেশ্বর রাবণের প্রধান মহিষী অপরূপ সুন্দরী সতী মন্দোদরী। কিন্তু আপনি কি বিশ্বাস করবেন, এই মহিষী নারীর জীবন শুরু হয়েছিল এক অন্ধকার কুয়োর ভেতরে একটি সামান্য ব্যাঙ হিসেবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি ব্যাঙ। কিন্তু কিভাবে ঘটল এই অবিশ্বাস্য রূপান্তর? চলুন শুনি সেই অজানা পৌরাণিক রূপকথা। গল্পটি বাল্মীকি রামায়ণের নয়, এটি লুকিয়ে আছে আনন্দ রামায়ণ এবং প্রাচীন লোককথার পাতায়। মন্দোদরী তার পূর্বজন্মে ছিলেন স্বর্গের এক সুন্দরী অপ্সরা, নাম ছিল মধুরা। তিনি ছিলেন মহাদেব শিবের একনিষ্ঠ ভক্ত। একদিন কৈলাস পর্বতে দেবী পার্বতীর অনুপস্থিতিতে মধুরা শিবের পূজায় মগ্ন ছিলেন। ভক্তির সীমা লঙ্ঘন করে তিনি মহাদেবের খুব কাছাকাছি চলে যান। ঠিক সেই মুহূর্তে সেখানে দেবী পার্বতীর আগমন ঘটে। স্বামীর এত কাছে এক অপ্সরাকে দেখে দেবী পার্বতী ভীষণ ক্রুদ্ধ হন। রাগের মাথায় তিনি মধুরাকে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে বসেন। তিনি বলেন, তোমার এই রূপের অহংকার এক্ষুনি ঘুচবে। তুমি এক্ষুনি একটি কুৎসিত মুন্ডুক বা ব্যাঙে পরিণত হও। আগামী 12 বছর তোমাকে এক গভীর কুয়োর অন্ধকারে ব্যাঙ হয়েই কাটাতে হবে। মুহূর্তের মধ্যে স্বর্গের অপ্সরা পরিণত হলেন একটি ছোট্ট ব্যাঙে। মধুরা ব্যাঙ হয়ে যাওয়ার পর শিব পার্বতীকে শান্ত করেন এবং মধুরার প্রতি করুণা প্রদর্শন করতে বলেন। তখন ঠিক হয়, 12 বছর কঠোর জীবনযাপনের পর যখন কোনো মহান ও শক্তিশালী ব্যক্তি তাকে স্পর্শ করবেন বা আপন করে নেবেন, তখন সে আবার তার নারীরূপ ফিরে পাবে এবং এক মহৎ কন্যারূপে পালিত হবে। শুরু হলো তার অভিশপ্ত জীবন। বনের এক নির্জন কুয়োর শীতল জলে দিন কাটাতে লাগলেন তিনি। এদিকে অসুরদের মহান স্থপতি ময়দানব ছিলেন নিঃসন্তান। সন্তানের কামনায় তিনি কঠোর তপস্যা করছিলেন। ঘটনাচক্রে তার তপস্যার স্থানটি ছিল সেই কুয়োর কাছেই, যেখানে ব্যাঙরূপী মধুরা বাস করছিলেন। দীর্ঘ 12 বছর কেটে গেল। অভিশাপের মেয়াদ পূর্ণ হল। একদিন তপস্যারত ময়দানবের হাতের স্পর্শ লাগল সেই ছোট্ট ব্যাঙটির গায়ে। মহাদেবের কথা মতো এক মহান ব্যক্তির স্পর্শে মুহূর্তেই ঘটল এক অলৌকিক ঘটনা। চোখের পলকে সেই ব্যাঙটি মিলিয়ে গেল, আর সেখানে আবির্ভূত হল এক সদ্যজাত চাঁদের মতো ফুটফুটে কন্যা শিশু। ময়দানব অবাক বিস্ময়ে সেই দেবশিশুকে কোলে তুলে নিলেন। যেহেতু এই কন্যার জন্ম হয়েছে ব্যাঙ বা মুন্ডুক থেকে, তাই ময়দানব আদর করে তার নাম রাখলেন মন্দোদরী। এই সেই কন্যা যিনি পরে লঙ্কার রাজলক্ষ্মী হয়েছিলেন। এভাবেই এক অভিশাপ একটি ব্যাঙকে পরিণত করেছিল ইতিহাসের অন্যতম মহীয়সী নারীতে। রামায়ণের এই অজানা ও রোমাঞ্চকর অধ্যায়টি যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। বন্ধুদের সাথে এই রূপকথাটি শেয়ার করুন এবং এমন আরও অজানা পৌরাণিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।